নরমালি যদি কোনো ফোনের ফাইল ম্যানেজার বা গ্যালারি লক করা থাকে তাহলে সেই ফোনের ফাইল ম্যানেজার বা গ্যালারিতে কী কী ফাইল রয়েছে সেগুলো আপনি দেখতে পারবেন না। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি ট্রিক শেয়ার করব যেটার মাধ্যমে আপনারা খুব সহজেই সেই ফোনের ফাইল ম্যানেজার বা গ্যালারিতে কী কী ফাইল রয়েছে সেগুলো দেখে নিতে পারবেন। তো সেটা কীভাবে সম্ভব সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। তো ভিডিওটি শুরু করবো তার আগে বলে নিচ্ছি, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনি যে মোবাইলের ফাইল ম্যানেজারের ফাইলগুলো দেখতে চান সেই মোবাইলটাকে আপনার হাতে নেবেন। তো হাতে নেওয়ার পর আপনি সেই মোবাইল থেকে ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তো ক্রোম ব্রাউজারটিকে ওপেন করার পর এখানে সার্চ বারে টাইপ করবেন FILE ফাইল, দেন কোলন, তারপর 3টা স্ল্যাশ, তারপর লিখবেন SD কার্ড, ফাইল কোলন ট্রিপল স্ল্যাশ, দেন SD কার্ড লিখবেন। তো এটা লেখার পর গোতে ক্লিক করে দেবেন। তো এটা লিখে সার্চ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই মোবাইলে যত ফোল্ডার আছে সব কিন্তু এখানে চলে আসছে, ফাইল এবং ফোল্ডার সব কিছু কিন্তু এখানে চলে আসছে। তো এইভাবে আপনারা যে কোনো মোবাইলের ফাইল ম্যানেজার লক করা থাকলেও ঠিক এইভাবে আপনারা তার ফাইল ম্যানেজারে কী কী ফাইল রয়েছে সেগুলো আপনারা দেখতে পারবেন। তো আমি এখান থেকে যে কোনো একটি ফোল্ডারে আপনাদেরকে ব্রাউজিং করে দেখাচ্ছি। তো আমি এখান থেকে আমার ফোনের যে কাইনমাস্টার ফোল্ডারটি আছে সেটাকে আমি আপনাদেরকে ব্রাউজিং করে দেখাচ্ছি। তো এখান থেকে আমি যে কোনো একটা ভিডিও আপনাদেরকে প্লে করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু এখানে প্লে হয়ে গেছে। তো এইভাবে আপনারা যে কোনো মোবাইলের ফাইল ম্যানেজার লক করা থাকলেও তার ফাইল ম্যানেজারে কী কী ফাইল রয়েছে সেগুলো আপনারা এইভাবে দেখতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।